الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه وعلى من اتبع الهدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন। সবাই আমিন পড়েছেন? আমিন পড়েন। জি এখানে জি, যেহেতু আমি পড়েছি। হ্যাঁ মাশাআল্লাহ আপনি পড়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরান লাকুম জাযিলা। তো আমরা সূরা ফাতিহাটা পড়ছিলাম। সূরা ফাতিহার কয় আয়াত পড়েছি বলেন তো? হুজুর, আমি গত ক্লাসে ছিলাম না। সূরা ফাতিহার 4টি আয়াত আমরা ইতিপূর্বে পড়েছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহি জি। রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই 4টি আয়াতের বিস্তারিত আলোচনা ও তরজমা আমরা কি ইতিপূর্বে পড়েছি। এখন আমরা শেষ যে 3 আয়াত, এই 3 আয়াত আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। যারা ইতিপূর্বের আয়াতগুলো পড়েন নাই তাদেরকে তো লিংক দেওয়া হয়েছিল, আমরা সময়ে সময়ে প্রত্যেকটি ক্লাসের লিংক দিয়েছি, তো আপনি ক্লাসগুলো দেখে নিতে পারতেন। আর আমাদের যে লিংকটা দিয়েছি ওই লিংকের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি একটু আওয়াজটা হ্যালো, জি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আচ্ছা গত সপ্তাহে আমি ক্লাসে ছিলাম না, কোন বিষয়ে আলোচনা হয়েছে? জি গত সপ্তাহে ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না থাকলে কোনো সমস্যা নেই, আপনি ক্লাসের লিংকগুলা পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের এই ক্লাসের পরে ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সবগুলোর লিংক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সময় করে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। জি, ওই যে আজকে আমি আমরা গত সপ্তাহ জি জি গত সপ্তাহের ক্লাসে ওই যে আব্দুল কুদ্দুস ভাই যোগ ছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে যে আয়াতটা পড়বো সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে প্রথমে কি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, ঠিক আছে? প্রথম যে 3টি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। আল্লাহ তাআলা এই 3টি আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে ওটাই বান্দাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক আছে? আমরা হয়তো নিজে নিজে আল্লাহর প্রশংসা করতে গেলে ওইভাবে কি করতে পারতাম না, বা যেভাবে করা দরকার, যে আলফাজে করা দরকার, যে পদ্ধতিতে করা দরকার সেটা আমরা কি সঠিকভাবে করতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা কি এভাবে প্রশংসা করো, এজন্য ওটাই হচ্ছে উত্তম পদ্ধতি, ঠিক আছে? তো প্রথম জি জি 3টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসাকে কেন্দ্র করে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ইবাদতের উপযুক্ত, ঠিক আছে, এবং তিনি যে বান্দাকে সাহায্য করতে পারেন সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ ইবাদতের যোগ্য আল্লাহ তাআলাকেই কি স্বীকৃতি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলাই একমাত্র ইবাদতের উপযুক্ত এবং তিনি আমাদেরকে কি সাহায্য করবেন। তাহলে সাহায্য দানের উপযুক্ত এবং ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলাকে কি নির্ধারণ করা হয়েছে এই 4র্থ আয়াতে। শেষের 3 আয়াতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়েছে, ঠিক আছে, দোয়া চাওয়া হয়েছে, ঠিক আছে? তো এই যে সূরা ফাতিহার মধ্যে যে একটা পদ্ধতি, ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, তো আল্লাহ তাআলা দোয়া চাওয়ার আগে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, ঠিক আছে, প্রশংসা স্তুতি বর্ণনা করা হয়েছে। এটাই হচ্ছে একটা পদ্ধতি। আমরা যদি কখনো কোন একটা বিপদে পড়ি তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। সর্বপ্রথম আমরা কি করব? সলাতুল হাজাত, 2 রাকাত নামাজ, ঠিক আছে, কিছু জিকির আজকার করব, এরপর আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব। সাহাবায়ে কেরামদের এই আমল ছিল, ঠিক আছে? সাহাবায়ে কেরামরা যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে কি 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। তো এটাই এখানে এই সূরা ফাতিহার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, ঠিক আছে?
তো আজকে যে আয়াতটা আমরা পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের সরল অনুবাদটা কি বলেন তো? ইহদিনা। ইহদি শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করুন, দেখান। ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন। as-siratal মুস্তাকিম, সিরাত শব্দের অর্থ কি? সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, ঠিক আছে। আর মুস্তাকিম মানে সহজ। সবাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি কোনোটা জিজ্ঞেস করি তাহলে উত্তর দেবেন ইনশাআল্লাহ। সিরাতুন শব্দের অর্থ হচ্ছে পথ, ঠিক আছে। আর মুস্তাকিম মানে সহজ, সহজ পথ, সরল পথ, সঠিক পথ। অনেক ধরনের অর্থ আমরা তুলি, ঠিক আছে। সরল পথ, সঠিক পথ। তো as-siratal মুস্তাকিম অর্থ কি? সঠিক পথ। ইহদিনা আমাদেরকে দেখান, as-siratal মুস্তাকিম সঠিক পথ, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে সঠিক পথ দেখান। শো আজ দা স্ট্রেট পথ, ঠিক আছে, আমাদেরকে কি সরল সঠিক পথ প্রদর্শন করুন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মধ্যে কি বান্দা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সরল পথে থাকার জন্য কি দোয়া করেছে। আল্লাহ তাআলা যেন বান্দাদেরকে কি সরল পথে রাখেন, সঠিক পথে রাখেন। এখন একটা প্রশ্ন করতে পারেন আপনারা, প্রশ্নটা হচ্ছে কেউ যদি কাফের হয়, ঠিক আছে, কাফেরে এরকম দোয়া করতে পারে, কারণ কাফের তো সরল পথে নেই, তাহলে সে সরল পথের জন্য দোয়া করতে পারে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে আমরা যারা মুসলিম মুমিন, ঠিক আছে, আমরা তো সরল পথে রয়েছি, ইসলামের পথে রয়েছি, তাহলে আমরা কেন আবার এই দোয়াটা করব যে আমাদেরকে সঠিক পথে রাখেন, সরল সঠিক পথ প্রদর্শন করুন, এরকম একটা প্রশ্ন করতে পারেন। তো সেই প্রশ্নের জবাবটা এমন হবে, ঠিক আছে, যে আমরা যারা সরল পথে আছি, ঠিক আছে, আমরা সরল পথ থেকে বিচ্যুত হওয়াটা কি সময় লাগবে না। যে কোনো টাইমে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন, আপনি শিরক করে বসতে পারেন, কুফরের দিকে চলে যেতে পারেন, ঠিক আছে। আপনার দ্বারা কি কুফর শিরক এগুলো প্রকাশ পেতে পারে, আপনি সরল পথ থেকে বিচ্যুত হতে পারেন, বাঁকা পথে আপনি বাঁকা পথে চলে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা থাকে। এজন্য এই দোয়াটার অর্থ এটাই দাঁড়াবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি সরল সঠিক পথে অটল অবিচল রাখেন, ঠিক আছে। সরল সঠিক পথে কি অটল অবিচল রাখেন। এই পথে যে আমরা আছি তিনি যেন আমাদেরকে এই পথে সঠিকভাবে থাকার তৌফিক দান করেন, এটাই কি প্রার্থনা, এটাই বোঝানো হবে এখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি আমরা যে সরল সঠিক পথে আছি, আমরা যেন পরিপূর্ণরূপে এই পথে থাকতে পারি, এই পথে অটল অবিচল থাকতে পারি, ঠিক আছে। এটার জন্য কি এই দোয়াটা করা। তো দেখেন এই দোয়াটা আল্লাহ তাআলা এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা পাঠ করার দ্বারা শুধু যে আমি আমার জন্য দোয়া করতেছি বিষয়টা এমন না। ইহদিনা, এই যে না শব্দটা, এই না শব্দের অর্থ কিন্তু আমাদেরকে, এটা প্লুরাল নাম্বার, এটা কি প্লুরাল নাম্বার। তাহলে এই দোয়া, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মাধ্যমে আমি কিন্তু সকলের জন্য দোয়া করতেছি, ঠিক আছে। আমরা যখন নামাজে পড়ি তো নামাজে আমরা সকলের জন্য একসাথে কি করতেছি দোয়া করতেছি, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কি সরল সঠিক পথে রাখেন, সরল সঠিক পথ প্রদর্শন করেন। একসাথে সবার জন্য দোয়া করেছি, শুধু নিজের জন্য কি দোয়া করি নাই। তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন যার দ্বারা কি একসাথে আমরা সকল মুসলিমের জন্য কি দোয়া করতে পারি। জি। তো এই সূরার মধ্যে যে শব্দটা আছে ইহদিনা, ইহদি এই শব্দটা কিন্তু হেদায়েত শব্দ থেকে এসেছে। হেদায়েত শব্দটা হচ্ছে মাসদার, যার অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, ঠিক আছে। আর হিদায়াত শব্দের আমর বা নির্দেশ সূচক শব্দ হচ্ছে ইহদি। শব্দটা কি ইহদি, ইহদিটা কি নির্দেশ সূচক শব্দ। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে নির্দেশ হয় না, আবেদন হয়। কি হয়? আবেদন। আল্লাহ তাআলাকে কেউ কোনো কিছু কি নির্দেশ করতে পারে না, আমরা আবেদন করব আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ আপনি এটা করুন। এটা কি আবেদন, আবেদন নিবেদন, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা কোনো কিছু করতে বাধ্য নন, কোনো কিছু করতে বাধ্য নন। যে যে ব্যক্তি কোনো কিছু করতে বাধ্য তাকে আপনি নির্দেশ করতে পারেন, যেমন আপনার কর্মচারী, তাকে আপনি যে কোনো একটা কাজের আদেশ করতে পারেন, নির্দেশ দিতে পারেন, এজন্য সে আপনার হুকুম পালন করতে বাধ্য, ঠিক আছে।
তো এই জন্য এখানে যে আমরটা, এটা নির্দেশসূচক শব্দ হলেও নির্দেশসূচক শব্দ আমর কখনো কখনো কি আবেদনের জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য? আবেদন নিবেদনের জন্য এটা ব্যবহৃত হয়। এই জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরের অনেকগুলো ব্যবহার রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আমরের একটা ব্যবহার কি, এটা আবেদন, ঠিক আছে। বড়দের ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন, যেমন আপনার বাবার ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন আমর শব্দটা, তখন এটা কিন্তু নির্দেশ বুঝাবে না, ওটা তখন আবেদন বুঝাবে, আবেদন বুঝাবে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এই শব্দটা কি বললাম, হেদায়েত শব্দ থেকে এটা ইহদি শব্দটা আমর। আর ইহদি শব্দটা এটা ইলা শব্দ যোগে ব্যবহৃত হয়। কি শব্দ যোগে? ইলা। আবার কখনো কখনো ইলা ইলা। ছাড়াও ব্যবহৃত হয়। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ ইহদি শব্দের পরে ইলাটা কখনো যুক্ত হয়, আবার কখনো যুক্ত হয় না। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইহদি এই শব্দের সাথে ইলা যুক্ত হয়নি। অর্থাৎ যদি ইলা যুক্ত হতো তাহলে এই জুমলাটা, বাক্যটা এমন হতো যে ইহদিনা ইলাস সিরাতিল মুস্তাকিম, বাক্যটা এমন হতো যদি ইলা যোগে ব্যবহৃত হতো। কিন্তু ইলা যোগে ব্যবহার না হওয়ারও কি সুরত রয়েছে, ঠিক আছে, না হওয়াও জায়েজ আছে। এজন্য এখানে ব্যবহার হয়নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কোরআন শরীফ আরেক জায়গায় আছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওখানেও কি ইলা যোগে ব্যবহৃত হয়নি। কিন্তু ইলা যোগে ব্যবহারেরও কি অনেকগুলো উদাহরণ রয়েছে। আমরা কোরআন শরীফের আরো বিভিন্ন আয়াত দেখতে পাই যেখানে ইলা যোগে হেদায়েত ইহদি শব্দটা ব্যবহৃত হয়েছে। যেমন কোরআন মাজিদের একটি আয়াতে আছে ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, ঠিক আছে, সূরা নাহলের 121 নম্বর আয়াত, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে ওখানে কিন্তু ইলা যোগেই ব্যবহৃত হয়েছে, হয়েছে কিনা? হয়েছে। জি এরপর জি। কোরআন মাজিদের আরেকটি আয়াতে আছে যে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, ঠিক আছে। জি আরে চান্স তো নেই। তাহলে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম অর্থ কি, যে তোমরা তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করো। তাহলে ওখানে কিন্তু ইলা যোগে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এরপর কোরআন মাজিদে আরেকটি আয়াত রয়েছে আপনার, ওটা হচ্ছে সূরা আরাফের 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, না, সূরা শুরার 52 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে এখানে কি ইলা যোগে ব্যবহৃত হয়েছে। আবার কখনো কখনো ইলা না লাম যোগে ব্যবহৃত হয়। লাম হরফে জার, লাম একটা হরফে জার আছে, এই লাম হরফে জার যোগেও কি ব্যবহৃত হয়। যেমন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি, ইয়াহদি লিল্লাতি, ইয়াহদির পরে লি যোগ হয়েছে। তাহলে কখনো কখনো ইলা, কখনো কখনো লি, ঠিক আছে, লাম যোগে ব্যবহৃত হয়। আবার কখনো কখনো কোনো হরফে জর ছাড়াই কি ব্যবহৃত হয়। এই হরফে জরকে ইংলিশে বলা হয় ফ্রি পজিশন। ইংলিশে কি বলে? ফ্রি পজিশন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কখনো প্রি পজিশন ছাড়াও ব্যবহৃত হয়, আবার কখনো প্রি পজিশন অর্থাৎ হরফে জর সহই কি ব্যবহৃত হয়। উভয় ধরনের ব্যবহারই কি রয়েছে। তাহলে মোটামুটি আমরা ইহদিয়া শব্দ সম্পর্কে একটু জানলাম, ঠিক আছে। এখন সিরাতুল জি মুস্তাকিম এর ব্যাখ্যা কি, সিরাতুল মুস্তাকিম কাকে বলে, সরল সঠিক পথ পানি কি, সেটা আমরা বোঝার দরকার আছে, ঠিক আছে। সিরাতুল মুস্তাকিমের কয়েকটি অর্থ রয়েছে। এর মধ্যে ইমাম আবু জাফর ইবনে তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে সুস্পষ্ট, সরল ও পরিষ্কার রাস্তা, যেটা, ঠিক আছে, পরিষ্কার রাস্তা যার কোনো জায়গা বা কোনো অংশই বাঁকা নয়। অর্থাৎ যে জায়গার মাধ্যমে, যে জায়গা অবলম্বন করলে আপনি সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন, ঠিক আছে, আপনার কোথাও বেগ পেতে হবে না, ঠিক আছে, এরকম পথকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম, ঠিক আছে। এক কথায় যে পথ অবলম্বন করলে আপনি সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর একটি উদাহরণ দিয়েছেন, ঠিক আছে, হাদিসের মধ্যে এই জি পথের একটা ব্যাখ্যা দিয়েছেন। তো ব্যাখ্যাটা আপনার খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম কি, ঠিক আছে, এই বিষয়ে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে
হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম, ঠিক আছে, সিরাতুল মুস্তাকিম হচ্ছে মুসনাদে আহমদের একটি হাদিস, ঠিক আছে, মুসনাদে আহমদের একটি হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন যে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সিরাতুল মুস্তাকিমের দুই দিকে দুটি প্রাচীর রয়েছে। কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে যার দুই দিকে দুটি প্রাচীর রয়েছে এবং তাতে কয়েকটি কি খোলা দরজা রয়েছে। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম হচ্ছে একটা সোজা পথ, ঠিক আছে, যে পথে কি দুই পাশে দুইটা কি রয়েছে? প্রাচীর রয়েছে। প্রাচীর আর রয়েছে। হ্যাঁ, আর পথের দুই পাশে কি অনেকগুলো দরজা রয়েছে, ঠিক আছে, অনেকগুলো কি রয়েছে? দরজা রয়েছে। দরজা। আর প্রত্যেকটা দরজার উপর পর্দা লটকানো রয়েছে, পর্দা, ঠিক আছে। সিরাতুল মুস্তাকিমের প্রবেশ ধারে, অর্থাৎ যেই দরজা দিয়ে সিরাতুল মুস্তাকিমে প্রবেশ করবে, এই প্রবেশ দ্বারে সব সময়ের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত রয়েছে, যে আহ্বানকারী সকলকে ওই পথ অবলম্বন করার জন্য কি আহ্বান করতে থাকে। এটা কিন্তু হাদিসের কথা বলতেছি আমি, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরাতুল মুস্তাকিমের দুই পাশে কি দুটি প্রাচীর রয়েছে, আর তাতে কয়েকটি কি খোলা দরজা রয়েছে, দরজাগুলির উপর পর্দা ঝুলানো আছে, ঠিক আছে। সিরাতুল মুস্তাকিমের প্রবেশ মুখে একজন আহ্বায়ক রয়েছে, যিনি সর্বদা কি মানুষকে ওই পথ অবলম্বন করার জন্য ডাকতে থাকেন, ঠিক আছে। যেমন ওই লোক বলতে থাকে যে হে জনমণ্ডলী, তোমরা কি সবাই এই সোজা পথ ধরে চলে যাও, আঁকা বাঁকা পথে যেও না। ওই রাস্তার উপর একজন আহ্বানকারী কি রয়েছে, যে কেহ। আর ওই যে দরজাগুলো, যে আমি যে বললাম যে দুই পাশে কি দুইটা প্রাচীর রয়েছে আর পাশাপাশি কি অনেকগুলো দরজা রয়েছে, ওই দরজাগুলোর দিকে যখন মানুষ যেতে চায়, ঠিক আছে, তখন তাকে কি বাধা দেওয়ার জন্য কি একজন লোক রয়েছে, যে তাকে বাধা দিতে থাকে। তাকে বলা হয় যে সাবধান সাবধান, তুমি ওই দরজা খুলো না, যদি খুলে ফেলো তাহলে সোজা পথ থেকে কি সরে পড়বে, ঠিক আছে। পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে যাবে তুমি। এটা হচ্ছে হাদিস। এখন এই হাদিসের ব্যাখ্যা করা হচ্ছে যে, মানে এতটুকু কথার ব্যাখ্যা করা হচ্ছে, এটা হচ্ছে তাসবিহ, একটা দৃষ্টান্ত। এখন এটার ব্যাখ্যা করা হচ্ছে যে এখানে সিরাতুল মুস্তাকিম বলতে ইসলামকে বোঝানো হচ্ছে। সিরাতুল মুস্তাকিম বলতে কি ইসলামকে বোঝানো হচ্ছে। এরপর যে প্রাচীরগুলো রয়েছে, এই প্রাচীরগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়। আল্লাহ তাআলার কি নিষিদ্ধ বিষয়। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলা যে সকল বিষয় নিষিদ্ধ করেছেন, যেমন মদ খাওয়া, ঠিক আছে, হারাম কাজ করা, জেনা ব্যভিচার করা, তো এগুলা করলে আপনি যেন ওই প্রাচীরটা অতিক্রম করলেন, আপনি সরল পথ থেকে ওই প্রাচীর অতিক্রম করে কি পথ থেকে সরে পড়লেন। তাহলে দুই প্রাচীরটা হচ্ছে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ, হারাম বিষয়সমূহ। আর প্রবেশ দ্বারে, প্রবেশ মুখে যে আহ্বায়ক রয়েছে, সেই আহ্বায়ক হচ্ছে আল কুরআনুল কারীম। অর্থাৎ কোরআনে কারীম আপনাকে বলতেছে যে আপনি এই পথটা অবলম্বন করুন, সিরাতুল মুস্তাকিমের পথে চলুন। এটাই হচ্ছে কোরআনুল কারীম। আর রাস্তার উপরে যে আহ্বানকারী, অর্থাৎ আপনি যখন বাঁকা পথ দিয়ে ঢুকতে যান, তখনই আপনাকে যিনি সাবধান করেন, ঠিক আছে, সেই আহ্বানকারী হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। এক কথায় কি তাকওয়া, যা প্রত্যেক মুসলমানের কি হৃদয়ে রয়েছে, ঠিক আছে। আপনার ভিতরে যে তাকওয়া রয়েছে, ওই তাকওয়াই আপনাকে কি করবে? বাধা প্রদান করবে। মুসনাদ আহমদের ৪র্থ খণ্ডের ১৮২ নম্বর হাদিস, ঠিক আছে। তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সিরাতুল মুস্তাকিমের একটি নমুনা তুলে ধরেছেন, সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা তুলে ধরেছেন। এজন্য আমরা সিরাতুল মুস্তাকিম বোঝার জন্য এতটুকু ব্যাখ্যা খেয়াল করলেই যথেষ্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে আপনাদেরকে যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলাম, আমরা হেদায়েতের উপর রয়েছি, এরপরও কেন আল্লাহ তাআলা আমাদেরকে কি হেদায়েতের কথা বললেন? তাহলে এটার উত্তর কি বললাম? আমরা হেদায়েতের উপর থাকার অর্থ হচ্ছে থেকেও এরকম দোয়া করার অর্থ হচ্ছে আমরা যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারি। হেদায়েতের উপর কি অটল অবিচল থাকতে পারি, হ্যাঁ, সেটার জন্য কি এই দোয়াটা করা। আচ্ছা, এখন ১ মিনিট, একটু আমার ল্যাপটপের চার্জ শেষ পর্যায়ে, আমি একটু চার্জে লাগাই দিচ্ছি, ঠিক আছে। একটু ১ মিনিট সবাই ওয়েট করেন, ১ মিনিট। জি জি, আচ্ছা ১ মিনিট, কেউ ক্লাস থেকে যাবেন না, ঠিক আছে। ১ মিনিট ওয়েট করেন একটু। জি হযরত, ঠিক আছে।
কিছু কিছু মানুষ এখান থেকে মানে সাউন্ড আসতেছে, আপনারা ইয়ে মাইক্রোফোন মিউট করে দেন, তাহলে আর শব্দ আসবে না।